পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। কঠিন সময়ে মানুষ বিভিন্ন আবেগের মধ্যে দিয়ে যায়। এর মধ্যে প্রধান হল ভয় ও নিরাপত্তাহীনতা। যখন কোনো মানুষ নিরাপত্তাহীনতার চরম সীমায় পৌঁছে যায়, তখন সে চায় কেউ তাকে নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করুক। তাই সে বিভিন্ন ব্যক্তির কাছে সেই সুরক্ষার খোঁজ করে বেড়ায়, কিন্তু ফল প্রাপ্তি হয় না। একমাত্র শ্রী পরমজ্যোতি আমাদের এই সুরক্ষা ও নিরাপত্তা দিতে পারেন। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি আমাদের সকলকে সুরক্ষা প্রাপ্তি হেতু অনুগ্রহ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহুগুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার। করোনা মহামারীর সময় প্রতিদিন আমায় শত শত রোগী দেখতে হতো। তাদের মধ্যে বেশিরভাগই ভয়ে আতঙ্কে প্রায় দিশাহীন হয়ে পড়েছিলেন। যখন তারা আসতেন, প্রথম 2-3 দিন তাদের অতিমাত্রায় উদ্বেগ ও মানসিক স্থিতি আমাকেও প্রভাবিত করত। আমিও বদমেজাজি ও অস্থিরমতি হয়ে পড়েছিলাম। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করার জন্য সেই সময় আমি আলয় দর্শনে অংশ নিয়ে শ্রী আম্মা ভগবানের কাছে সুরক্ষা কবচ প্রাপ্তির জন্য নিষ্ঠা ভরে প্রার্থনা করতে শুরু করি। কিছুদিনের মধ্যেই আমি নিজ অন্তরে রোগীদের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করি। তাদের ভিতরে কাজ করা ভয় ও যন্ত্রণার কারণ আমি উপলব্ধি করতে পারি। এর ফলে আমার চিকিৎসা পদ্ধতিতে অনেক বড় পরিবর্তন আসে। একজন চিকিৎসকের যে মনোভাব থাকা উচিত, যে কর্মপদ্ধতি অবলম্বন করা উচিত, সেই সব কিছু আমার মধ্যে ফিরে আসে। আমার অন্তর্জগতে এই রকম পরিবর্তন সাধনের জন্য করুণাময় শ্রী আম্মা ভগবানের দৈব চরণ কমলে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করি। পরম করুণা পরম জ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরম জ্যোতির মহাবাক্য। আমি সমগ্র সৃষ্টির পরম অন্তর্ভূত নিয়ন্ত্রক। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। আপনি অজানাকে ভয় পান না, আপনি যা জানেন তা হারানোর ভয় পান। পূজা পদ্ধতি। আজ আমরা কর্ণাটকের দাসারিঘাটা শ্রী চৌদ্দেশ্বরী দেবী মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ সুরক্ষা প্রাপ্তি এবং পরমের পূর্তি অর্থাৎ অপরাধ বোধহীন স্থিতি প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা স্বাধিষ্ঠানা চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি লেজের হাড়ের অগ্রভাগে অবস্থিত কমলা রঙের 6 পাপড়িযুক্ত পদ্ম, যার মধ্যভাগে নীল রঙের অর্ধচন্দ্র বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমরা সৃজনশীলতা লাভ করব। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন।
सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवते समेत श्री परञ्ज्योति भगवते नमः। यै चामुण्डायै चण्डिकायै श्रीचौडेश्वरी चिच्चक्त्यै चित्कलायै चारुरूपायै शुभमङ्गलम् चक्रिण्यै चण्डेश्वर्यै चतुर्बाहुश्री चक्रेश्वरी चतुरायै चन्द्रनिभायै चतुरङ्गबलेश्वरी मङ्गलम् व्यक्तायै अव्यक्तायै शक्त्यैक्यश्री शक्ति स्वादिष्ठान वां कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम्।
परमेश्वरी दुर्गा परमेश्वरी क्षेत्र शुभकरी कालिक परमेश्वरी अम्बे परमेश्वरी दुर्गा परमेश्वरी श्वेतक्षेत्र शुभकरी कालिक परमेश्वरी दिव्य कृष्ण शिಲೆಯಲ್ಲಿ ಶೋಭಿಸುವ ಸುಂದರಿ ಸರ್ವದೋಷ ಪರಿಹಾರಿಣಿ ವಂದಿಸುವೆ ಶಂಕರಿ अम्बे परमेश्वरी दुर्गा परमेश्वरी श्वेतक्षेत्र शुभकरी कालिक परमेश्वरी फाल्गुण पौर्णमिಯ ಹೂವ ಕರಗದಮ್ಮ ಈಶ್ವರಿ ಶ್ವೇತಕ್ಷೇತ್ರ ಚಂದಿಕೆ ವಂದಿಸುವೆ ಶಂಕರಿ अम्बे परमेश्वरी दुर्गा परमेश्वरी श्वेतक्षेत्र शुभकरी कालिक परमेश्वरी ನಮ್ಮ ಬದುಕ ಹೂವಾಗಿಸಿ ಹರಸಮ್ಮ ಈಶ್ವರಿ ಹೂವಿನಂಥ ಮನದಮ್ಮ ವಂದಿಸುವೆ ಶಂಕರಿ अम्बे परमेश्वरी दुर्गा परमेश्वरी श्वेतक्षेत्र शुभकरी कालिक परमेश्वरी ಮಂಗಳದಾವ সূচনা 18 ফেব্রুয়ারি 2026। ইহমের পূর্তি অর্থাৎ কুটুম্বক্ষেমম পরিবারের কল্যাণ এবং পরমের পূর্তি অর্থাৎ আবেশহীন স্থিতি প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।